সকাল সকাল ওঠার না একটা মজাও আছে, মানে ইউ ক্যান ফিল দ্য মর্নিং অ্যান্ড সারাদিনের জন্য অনেকটা টাইম থাকে অনেক কাজ করার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি মাঝে মাঝে একটু সকাল সকাল ওঠার প্র্যাকটিস করছি, কারণ এমনি যাতে না হয় যে মানে সকাল মানে একদম আর্লি মর্নিং, ঠিক আছে, মানে 6:30। তার কারণ হচ্ছে যেদিন যেদিন কলেজ যেতে হবে সেদিন যেন এমনি না হয় যে আধ ঘন্টার ডিফারেন্সের জন্য দেখা গেল শরীরটা টায়ার্ড লাগে বা উঠতে ইচ্ছা করবে না, এমনি যাতে না আসে। তো মাঝে মাঝে আমি চেষ্টা করছি অ্যান্ড সাকসেসফুল হচ্ছি। যাই হোক, সকাল সকাল মানে লিটারালি সকাল, ঠিক আছে, এখন 6:30 বাজছে, ঘুম ভেঙে গেছে, উঠলাম অ্যান্ড ভাবছি এবার একটু তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই অ্যান্ড তাড়াতাড়ি জিমটাও চলে যাবো। তার কারণ হচ্ছে আমি জিম যাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড। তার কারণ হচ্ছে গিয়ে লাস্ট উইক জিমের রেনোভেশন হচ্ছিলো, জিম বন্ধ ছিল। তারপরে আমি বাড়ি গেছিলাম কারণ বিয়ে ছিল, তো সব মিলিয়ে জিম তো লাস্ট উইক হয়নি। অ্যান্ড এই উইকটা আমার বডি লিটারালি প্রপার রেস্ট নিয়ে একদম পেট ভর্তি হয়ে গেছে। অ্যান্ড আজকে আমি বহুত এক্সাইটেড যে ফাটিয়ে একটা বিভৎসারা সেশন হবে, ফুল অফ পাম্প, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড সেটার জন্য। তাড়াতাড়ি খাই অ্যান্ড ভাবছি একটু কফি খাই, তার সঙ্গে আমার মিল 1 অ্যান্ড লেটস বিগিন দ্য ডে। যে জুতো আছে এখানে, এটা হচ্ছে জিমের ম্যানেজমেন্ট সবাইকে অ্যালাউ করে দিচ্ছে জুতো পরে ঢুকতে। জিমের ম্যানেজমেন্ট কিছু মানছে না, দেখো জুতো পরে বসে আছে জিমের মধ্যে। এই যে ট্রেনারও জুতো পরে আছে। ট্রেনার ডিস্টার্ব করছি, বলো কি বক্তব্য? জুতো পরে তোমরা জিম করতে অ্যালাউ করছো কেন সবাইকে? এগুলো তো ঠিক না, বিকজ অনেক কিছু হচ্ছে ফ্লোরের মধ্যে, তোমরা এনজয় করো নতুন এক্সপেরিয়েন্স। মাইক আমার কিছু বলার নেই, তোমার দায়িত্বে জিম থাকছে, তুমি এখন জুতো পরে ঢুকে যাচ্ছ, তোমাকে দেখা দেখি সবাই আমরা জুতো পরে ঢুকে দিই। জুতো পরে করো, আবার বুধবার থেকে জুতো খুলে ওয়ার্কআউট করবে। মুখটা কিন্তু ফ্রেমে এটে গেছে পুরো। এটা হচ্ছে এখন আমার কারেন্ট আপডেট। এখানে ডাল আর এখানে চিকেন। জাস্ট কিছুক্ষণ আগে বাইরে ঢুকলাম। আরে জিমে বহুত ইয়ার্কি ফাজলামি হচ্ছিল। অ্যাকচুয়ালি জিমে তো তোমরা আগেই দেখেছো রেনোভেশনে কাজ হচ্ছিল, তার জন্য সবাইকে জুতো পরে ঢুকতে অ্যালাউ করেছে। যাই হোক, লেটস গো। তোমাদেরকে আমি আমার লাঞ্চ দেখাই। আমার মিল রেডি হয়ে গেছে। আমি মিল রেডি করে একদম ফ্রেশন আপ হয়ে এলাম, স্নান পুজো হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া হবে। অ্যান্ড আজকের ব্লগটার টাইটেল বা থাম্বনেল দেখে আমি জানি না তোমরা বুঝে গেছো কিনা, বাট আমাদের একজন স্পেশাল এসছে কলকাতা, তার সঙ্গে দেখা করতে যাচ্ছে। তাদের খেয়ে নিয়ে বেরোবো। এই যে আমার ডায়েটের চিকেন ইজ রেডি। ডালটা কালকে রাতে করেছি, আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, দিয়ে খাওয়ার সময় মনে পড়ছে এখন যে গরমই করা হয়নি, তো ডালটা গরম হচ্ছে। এবার আমি হয়ে গেলে খেতে বসতে পারবো। তেমন ভাবা তেমন কাজ। মেট্রো ধরে এলাম, এই যে ঢুকে গেছি আমি দমদম। আমার লিটারালি যা ঘুম পাচ্ছে। আমি মেট্রোতে সিট পেয়েছিলাম আজকে, লাকিলি। না পেলেও কোনো চাপ নেই, কারণ দাঁড়িয়ে থাকার অভ্যেস আছে। আমি লিটারালি ঢুলছি। অ্যান্ড আমার কয়েকদিন থেকে রাত্রেবেলাতে এত কাজের প্রেশার পড়া এসব হচ্ছে, হুট করে লোডটা বেড়ে গেছে, নিয়ে রাত্রেবেলাতে ঘুম হয়নি, বুঝতে পারছি। ফর দ্য পাস্ট 3 নাইটস ঠিকভাবে ঘুম হয়নি। আর তোমার চৌধুরী বাড়ি এসছি, এখানে 2 ঘন্টা ঘুমিয়ে যাবো মনে হচ্ছে বিছানা পেয়ে। আমি জানি না কী হবে, ঘুমানো যাবে না, কারণ চিকুটাকে দেখে ঘুম টুম কেটে যাবে সব। মামুকে পেয়ে যাচ্ছি তো মামুকে পেয়ে যাচ্ছি। চলে আসছি গাবলুটার কাছে আমি।
বাচ্চা আমাদের কবে আছে ইয়ে কি বলে অন্নপ্রাশন কবে আছে? বেশ ওর জুন মাসে তো তাহলে এখনো টাইম আছে। জুন মাসের পরে দেখবে সবাই, জুন মাসের পরে একদম ফেস রিভিল হবে। তবে ফেস রিভিল হবে সবই ঠিক আছে, কিন্তু আমি লিটারালি তোমাদের সবাইকে বলি একটা জিনিস, ওর মুখ এত চেঞ্জ হচ্ছে রিসেন্টলি, মানে একদম থুথু, কিন্তু যা কিউট হয়েছে আমাদের চিকু, যে মানে কথা নাই। হ্যাঁ পুরো গাবলি বাচ্চা আমাদের, কিউট বাচ্চা তুমি আমাদের। ওই যাও কলকাতা ঘুরতে চলে আসছে, দেখতে যাচ্ছে কলকাতাটা কেমন আছে, একবার দেখে যাচ্ছে, একবার দেখে যাচ্ছে কেমন বাড়ি ঘর একবার দেখে নি, সব ঠিকঠাক আছে, তারপরে আবার আসবো। কি করছো তুমি? বড় মামার সাথে কয়েকদিন দেখা হয়ে যাবে। তাহলে চিকু এসছে, আমার না গেলে তো হবে না। বদমাশি করছে আবার বদমাশি করছে। কে আছে কে আছে কে আছে কে আছে কে আছে? না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই হনুমান কলা খাবি? হনুমানে শুধু পা দেখানো যাবে। আমি এটা না ছোট্ট ব্যাগে এটা তো কনফারেন্স থেকে নিয়ে এসছি, আমি খেতে দেবো না, আমি লুকিয়ে নিচে ফেলে দিচ্ছি। এবার আমিও প্রথমে দূর থেকে দেখতে পাইনি, সত্যি কথা বলতে আমিও দূর থেকে ভাবলাম পিছনটা রেখেছি, আর আমি বাড়িতে বেরাই, আমি পাচ্ছি না খুঁজে, কোথায় গেল? তুমি একাই দেখলে? বাবা এই বিয়ার্ডোর সেন্টটা জামাইবু কনফারেন্স থেকে পেয়েছে, একটা গিফট দিয়ে। জেঠিমা এখানে উইস্কি লেখা দেখেছে, দিয়ে ভেবেছে এটা মদ, দিয়ে এটা দেখে লুকিয়ে রেখে দিয়েছে। দিয়ে সত্যিকে বলছে যে জামাইবুকে হয়তো মদ গিফট করেছে, এটা জামাইবুকে দেবো না, লুকিয়ে রেখে দিই। তো এটা নিয়ে একটা গল্প হচ্ছে। বলেছিলাম ব্ল্যাক কফি বানাতে, কি কফি বানিয়ে দিয়েছে দেখো, ভালোবেসে ভালো চিনি দেওয়া কফি। তো কি ঘরে যা করিস এখানে আমার কাছে আবার ওইসব। কিন্তু ব্যাপার হচ্ছে কি তুমি রোগা হয়ে যাচ্ছ কফি। তো রোগা আজ 6টা থেকে 7টা অবধি হাঁটতে হয়েছে, মামকে জিজ্ঞেস করিস। এমনি এমনি রোগা হয় না। হ্যাঁ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সঙ্গে কি এক্সারসাইজ করছো তুমি? ফ্রি হ্যান্ড যেদিন ছাদে যেতে পারছি না, ও উঠে যাচ্ছে, সেদিন ওকে নিয়ে ছোটাছুটি করছি। এটা কি কম ব্যাপার? তুমি তো আমাকে কি ভাবো কি জানি, 2 কেজি কমা মানে মনে হয় অনেক কমে গেছে, ওই জন্যই মনে হচ্ছে। হ্যাঁ, কি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ফ্ল্যাশ কার্ড এর মধ্যে পড়ে। আচ্ছা, ওর ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে বাচ্চাদের। আচ্ছা, হ্যাঁ খুব পছন্দ এটা দেখা, এটা খুব পছন্দ দেখা না। হ্যাঁ লেগেছি মানে টাইম টাইম পিছন থেকে দেখা যাবে, টাইম ঢাকা দিতে হবে। যে মাথা এইভাবে ও মাথা তুলে দিচ্ছে, ঘাড় তুলে দিচ্ছে পুরো একবারে।